আজ আমি একটা চিংড়ি দিয়ে অনেক কিছু রান্না করব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না করব। আমি শিপ্রা, আমার নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। চিংড়ি মাছ দিয়ে পাট শাক দিয়ে ঝোল কারা কারা খেয়েছে আর কারা কারা পছন্দ করো? চিংড়ি মাছ দিয়ে ঝোল আমার কিন্তু ভীষণ ফেভারিট। এই গরমের দিন আসলে এই চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল অন্তত একবার দুবার হবেই। খেতে কিন্তু দারুণ লাগে। আর এইদিকে করব হচ্ছে ডাল, টমেটো দিয়ে হবে টক ডাল। আর টমেটোর ডাল টক হলে গরমের দিনে ভালোই লাগে। আর করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। চলো শুরুটা করি। এখানে পাট শাক ঝোল করার জন্য দেখো আমি এখানে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোলটা করে নিলাম। আর লাউ ঘন্ট করার জন্য আমি কিন্তু সেমভাবেই শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি, তার মধ্যে একটু আদা জিরে এগুলো একটু দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা দেওয়ার শেষে লাস্টে আমি যে কোনো একটা তোমরা ব্যাটার গোলানো দিতে পারো, যেটা হচ্ছে বেসন হোক, আটা হোক, ময়দা হোক, চালের গুঁড়ো হোক। আমার ঘরে আটা ছিল তাই আমি আটার গোলাটাই দিয়েছি। অল্প একটু দিতে হবে, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে খুব ভালো লাগে। এটা করেছি চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। এখানেই কিন্তু শেষ হয়ে যায়নি, আমি চিংড়ি মাছ দিয়ে আরেকটা জিনিস রান্না করেছি। চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে আমি কুমড়ো শাক দিয়ে বাটা করেছি।